সো রাধে রাধে বন্ধুরা, আজকে 4th ফেব্রুয়ারি। আজকে দেখুন মার্কেট একদম পুরোপুরি সাইডওয়েজ যেটাকে বলে, ঠিক আছে, পুরোপুরি সাইডওয়েজ হয়ে বসে আছে। এবারে সাইডওয়েজ হয়ে বসে আছে, তো এই অবস্থায় কি কিছু করা উচিত? একটা করা যেতে পারে, সেটা হলো ওপরের কল বেচে নিচের পুট বেচে রেখে দেওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য একটা ভালো প্রফিট লাগে, মানে ভালো আপনার ফান্ড লাগবে। তো তো এখন আমি এই মুহূর্তে বিয়ারিশও হতে পারছি না, বুলিশও হতে পারছি না। তো আপাতত আমি যেটুকুনি দেখতে পাচ্ছি যে মার্কেট এখন পুরোপুরি সাইডওয়েজ। এবার আমি একটা কাজ করতে পারি, আমি এখন একটা সিডিএসএলে খুব ভালো একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি। দেখুন, সিডিএসএলের খুব ভালো একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় সিডিএসএল যদি এখান থেকে নেওয়া যায়, ঠিক আছে, তাহলে খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। সিডিএসএল আমি এখান থেকে একটা বাই করব, ঠিক আছে। সিডিএসএল যদি আমি এখান থেকে বাই করি, আমার স্টপ লস যদি এইখানে হয়, মোটামুটি এই জায়গাটাতে, ঠিক আছে, তাহলে আপনার এইটা দাঁড়িয়ে যাবে 50, মানে 15 পয়েন্টের কাছাকাছি। তা এইরকম একটা স্টপ লসে দাঁড়াবে। আর যদি এই জায়গায় আমি বাই করি 50-এ, তাহলে 50 থেকে 70 একটা টার্গেট হতে পারে। তো আপাতত আমি একটা সিডিএসএল এর পজিশন বানানোর চিন্তা ভাবনা করছি। যদি এরকম কিছু হয় তো আপনাদের আমি আপডেট করব। সো ফ্রেন্ডস, আমি এখানে একটা বাইং অপরচুনিটি পাচ্ছি। তো এখানে আমি একটা ট্রেডিংয়ে যাব। 700 কোয়ান্টিটি আমি বাই করব। মোটামুটি এই জায়গাতে, কারণ দেখুন 700 কোয়ান্টিটি করব, কারণ হলো এখান থেকে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা হচ্ছে। তো সেই জন্যই আমি এখানে থেকে একটা বাইং অপরচুনিটি খুঁজছি। তো আমার মনে হয় এখান থেকে আমি একটা ভালো প্রফিট পাবো। তো সেই জন্য আমি এখান থেকে একটা বাই করার চিন্তা ভাবনা করছি। তো আপাতত যদি আমি দেখি, তো এখান থেকে 54-55 চলে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। এই রেঞ্জটাকে একটু ভাঙলে খুব ভালো হতো। তো সেখানে অনেকটাই ওপরে উঠে গেল। কন্টিনিউয়াসলি একটা বড় গ্রিন ক্যান্ডেল করে যাচ্ছে, এটাই একটা প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি খুব একটা সাপোর্ট পাচ্ছি না এটাতে। বাট আমার মনে হচ্ছে যে এখানে একটা বাইং অপরচুনিটি আমার হতে পারে। আমি যদি 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখি, ঠিক আছে, ভালো অপরচুনিটি আছে। ঠিক আছে, আমি এখানে একটা বাই করলাম। 700 কোয়ান্টিটি, ঠিক আছে। এবারে দেখা যাক ওটা কী হয়। তো যেভাবে এগোবে সেই হিসাবে আমি আপডেট দিতে থাকবো। তো দেখুন, যে পজিশনটা আমি বানিয়েছিলাম সেটা এখন মোটামুটি 58-59 নেওয়া, এখন 63-64 চলছে, ঠিক আছে, অসুবিধা নেই। এটার যদি চার্টটা আপনাদের দেখাই,
দেখুন এই হলো চার্টের কন্ডিশন। তো আমি এটাকে এখন টাইম দিতে থাকবো, দেখা যাক কী হয়। তো 59 থেকে যদি আমি 10 টাকাও পেতে পারি তাহলে অনেক বেটার। আর যদি 5 টাকা হয় তাহলে 5 টাকা মানে হচ্ছে 66-র কাছাকাছি। যখন 3000 থেকে আবার 1800-2100 চলে এসছে, ঠিক আছে, এটার মতো চলুক। কারণ এখানে আমি আমার মনে হচ্ছে যে এখানে আমি ভালো পজিশন পেতে পারি। তো সেই হিসাবে আমি একটা পজিশন বানিয়েছি। তো দেখা যাক ক্যান্ডেলটা কীভাবে কি ক্লোজ করে না করে, সেটার উপরই পুরোটা ডিপেন্ড করছে। দেখুন 64-65 পর্যন্ত গেছিলো। তো আমার ফার্স্ট টার্গেট থাকবে 66, তারপরের টার্গেট থাকবে আপনার 13 পয়েন্ট। তো এখন দেখা যাক কতটা কি হয়। তো ফ্রেন্ডস, এখন আবার 3000 থেকে আবার 1200-1400 টাকা লসে আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে আমি একটুখানি হোল্ড করব। তার কারণটা হলো, দেখুন আমি যদি দেখাই 15 মিনিটের এটা ক্যান্ডেল খুব ভালো একটা ক্লোজ দিয়েছে, একদম দিনের টপে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং সেখান থেকে আমি যদি একটা এক্সপেক্ট করি মোটামুটি 10 পয়েন্টের কাছাকাছি, তাহলে খুব একটা আমার ভুল হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন। আর যদি স্টপ লস বলেন, স্টপ লস এখন আমি রাখছি না। ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে এখানে একটা ভালো প্লেয়ার এন্ট্রি করেছে। কারণ ডে ক্যান্ডেলে দেখুন, ডে ক্যান্ডেলে যদি দেখাই, এইখানে একটা পিনবার ক্যান্ডেল এবং সেখান থেকে একটা জাম্প। ঠিক আছে, এটা হলো ওভারঅল ইয়েতে আছে। আর পজিশানে যদি দেখুন, তাহলে পজিশান এখন দেখাচ্ছে মোটামুটি 1800-1900 টাকা লসে। তো ঠিক আছে, আমি এটাকে এখন একটু হোল্ডে রাখি। তো এখান থেকে যে কোনো মুহূর্তে একটা বাইং আসতে পারে। তো আমার মনে হচ্ছে না যে এই ক্যান্ডেলটার নিচে ও ক্লোজ করবে বলে। তো আপাতত আমি এই ক্যান্ডেলটার নিচে স্টপ লস রেখে দিই। এই ক্যান্ডেলটার নিচে আমার স্টপ লস রইল মানে 46। ঠিক আছে, মানে 13 পয়েন্টের একটা স্টপ লস থাকবে। যদি আমি মেজারমেন্ট করে দেখি, দেখুন এখান থেকে ওই 12-13 পয়েন্টের একটা স্টপ লস থাকবে। আর যদি এখান থেকে একটা আপ মুভ আসে, তো ওই রকম 12-13 পয়েন্টেরই একটা আপ মুভ আমি এক্সপেক্ট করছি। তো এখন দেখা যাক কী হয়। পজিশনটা এখন মাইনাসেই চলছে। দেখুন 3000 টাকা আবার মাইনাসে চলে গেল। ঠিক আছে, ওর মতো যাক। আমি এটাকে একটুখানি হোল্ড করব, কারণ আমার মনে হচ্ছে সিডিএসএল আমার সেট আপে এসছে, তাই আমি এটাতে একটা বেট লাগালাম। আর সিডিএসএল এখনও পর্যন্ত 1% মোটামুটি মুভ করেছে। আর যদি এবার নিফটির অবস্থা দেখাই, নিফটির অবস্থা দেখুন, নিফটি কিন্তু ওই একটা বক্স প্যাটার্নেই সারাক্ষণ চলে যাচ্ছে। ঠিক আছে, নিফটি ওই একটা বক্স প্যাটার্নেই সারাক্ষণ বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে বক্স প্যাটার্ন থেকে যতক্ষণ না বেরোবে, সেটা ট্রেড করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পুরোপুরি সাইডওয়েজ হয়ে বসে আছে। তো দেখা যাক কী হয়, দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। সো বন্ধুরা, এখন বাজে 1:08। আমি
সিডিএসএলে পজিশন বানিয়েছিলাম, তো সেখান থেকে প্রফিট লস এই ক্যান্ডেল আমি বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে, এই ক্যান্ডেলে আমি বানিয়েছিলাম। তো এখন আমার স্টপ লসটাকে আমি তুলে এনে রেখেছি 1351-তে, আর আমার প্রথম টার্গেট হলো 1365, তারপরের টার্গেট হলো 1372। তো আপাতত এই অনুযায়ী চলছে, তো দেখা যাক কতটা কি হয়। তো এখন যদি দেখেন পজিশন 600 টাকা মোটামুটি চলছে। এই ক্যান্ডেলটা যদি ঠিকঠাকভাবে ক্লোজ দেয় তাহলে অনেকটা আমার কনফিডেন্স বাড়বে। এবং আমি আপনাদের আরেকবার অর্ডারটা দেখিয়ে দিই, অর্ডার হিস্ট্রিতে গিয়ে দেখুন, এই যে অর্ডার হিস্ট্রি, এই অর্ডার হিস্ট্রিতে গিয়ে দেখুন, ঠিক আছে, 12টা 9 বানিয়েছি। তো যেহেতু আজকে নিফটি কিছু করছে না, তো নিফটি যখন কিছু করছে না তো সেই জন্য বেকার করে তো লাভ নেই, তো সেই হিসাবে চলছে। দেখা যাক মার্কেট কতটা কি যায়। আশা করি এরকম ট্রেডিং আপনাদের ভালো লাগছে। তো এখন স্টপ লসটা আমি এইখানে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে আরেকটু ওপরে তুলে দেবো। আমার কাজ হলো শুধু স্টপ লসটাকে ট্রেল করতে করতে নিয়ে যাওয়া, ও যতটা যায় যাক। আর 1 ঘন্টার ক্যান্ডেল যদি দেখেন, 1 ঘন্টার ক্যান্ডেল এইরকম এটা ক্লোজ করছে। এই যদি ক্লোজটাও আরও ওপরে করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। তো ফার্স্ট আমি বলি, প্রথম ক্যান্ডেলেই কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইটাতেই আমার বাই ছিল। তো সেখান থেকে মোটামুটি 1364 চলে গেছিলো, তো সেটাই আমার 65 আমার টার্গেট ছিল, 1 পয়েন্টের জন্য আমার আটকে গেল। তো ঠিক আছে, যদি ওটা ফার্স্ট ক্যান্ডেলেই পেয়ে যেতাম তাহলে পুরোটাই বুক করে নিতাম। যেহেতু ওটা আমি পাইনি তাই জন্য আমি একটু ওয়েট করছি। এখন ওয়েটিংটা কতটা ঠিক হবে ভুল হবে সেটা পরের কথা, এখন দেখা যাক কী হয়। আপনাদের সামনে প্রফিট লস পুরোটাই চলছে, এর একটা মিনিমাম প্রফিট চলছে আর কি, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা যদি ঠিকঠাক খুব ভালো করে ক্লোজ দেয়, একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমার মনে হয় যে ভালো একটা প্রফিট আসতে পারে। তো আপনারা দেখতে থাকুন কি হয়। তো বন্ধুরা, এখন বাজে 1:13, দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা খুব ভালোভাবে ক্লোজ দিচ্ছে আশা করা যায়, ঠিক আছে। এখন কতটা কীভাবে ক্লোজ দেবে সেটা হলো বড় কথা। খুব বেশি ফ্ল্যাকচুয়েট করছে অ্যাকচুয়ালি, আমি কিন্তু পজিশনটা হোল্ড করে আছি। এখন 1700, 1800, 2000 টাকা চলছে। তো ঠিক আছে, এটার মতো চলুক, কারণ ক্যান্ডেল যদি ঠিকঠাক ক্লোজ দেয় তাহলে খুব ভালো একটা প্রফিট হবে বলে আমি আশা করছি। এবার যদি আমি দেখাই, দেখুন ভলিউমও কনফার্ম করছে, ভলিউম বাইংয়ে খুব ভালো কনফার্ম করছে, ঠিক আছে। এটার হাই গেছিলো 1363, এবং কোনো রকমভাবে যদি 1365, 30টা একবার ক্লোজ করতে পারে ওপরে কোনো একটা 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে কিন্তু ওকে আর আটকে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তো এখন প্রফিট 1400 টাকা, 1500 টাকা চলছে।
62। এখান থেকে আপনারা লাইভ প্রাইসটা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি 65 হয়ে গেলে হাফ কোয়ান্টিটি বুক করে নেবো, এরকমই একটা প্ল্যানিংয়ে আছি, বাট সেটা দেখা যাক। এটা মোটামুটি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, খুব ভালো ক্যান্ডেল আমি এটাকে বলবো না, তার কারণ ওপর থেকে একটা রিজেকশন তো অবশ্যই আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি খুব ভালো ক্যান্ডেল এটাকে বলবো না, যার জন্য দেখতে পাচ্ছেন যে বারবার খালি ওপর থেকে একটা সেলিং প্রেশার আসছে। তো 2000 টাকা, 2200 টাকা, চোদ্দোশো টাকা। এবার কিন্তু আমি স্টপ লসটাকে তুলে নেবো, তুলে এইখানে করে দেবো, ঠিক আছে। 5449 করে দিলাম আমি স্টপ লসটাকে। তার কারণটা হলো 4 টাকা, মানে 4 সাথে 2800 টাকার কাছাকাছি, 3000 টাকার কাছাকাছি আমার লস দাঁড়াবে যদি ইনকেস লস হয়। আর যদি প্রফিট হয় তাহলে তো অনেকটাই বেশি দাঁড়াবে। তো এখন আমার ট্রেডটা মোটামুটি 1:1 চলে গেছে, কারণ 58, 59 থেকে 54 মানে হলো 5 টাকা, আর ওইদিকে হলো 5 টাকা। তো প্রফিট হলেও আমার 3000, 3500 টাকার মতো প্রফিট হবে, আর লস হলো 3-3.5 টাকার মতো লস হবে। তো ট্রেডটা চলছে, ট্রেডটার পজিশানটা এখন কী আছে, 1200 টাকা। এই ক্যান্ডেলটা যদি একবার গ্রিনে ক্লোজ দিতে পারে তাহলে আমি অনেকটাই কনফিডেন্স পেয়ে যাব যে হ্যাঁ এটা ঠিকঠাক দিকে চলেছে। এখন 1:17 বাজছে, তো এখনও মার্কেটে 2 ঘন্টা টাইম আছে। আমার কিন্তু মনে হচ্ছে এই ট্রেডটা খুব ভালো প্রফিট দেবে, এমনকি 1372ও যেতে পারে, ঠিক আছে। কারণ ডেলি ক্যান্ডেল খুব ভালো কনফার্ম করছে আর কি, সেই জন্যই বলছি। কিন্তু ওপর থেকে একটা খুব বড় রিজেকশান আসছে, এখন মার্কেট, আমার মনে হচ্ছে মার্কেটটা অনেকটা পড়লো নাকি। নিফটির অবস্থা কি একবার দেখে নিই। আচ্ছা, নিফটি এখনও সেই বক্স প্যাটার্নেই চলছে, এখনও ওই প্যাটার্ন থেকে বেরোতে পারেনি, ঠিক আছে। নিফটি এখনও বক্স প্যাটার্নেই চলছে। এখন আমি যদি এই 1000 টাকাটা বুক করি, এটা ধরে রাখুন আমার কষ্ট বেরোবে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটার উপরে ডিপেন্ড করবে, এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করছে সেটার উপরে ডিপেন্ড করবে যে নেক্সট মুভটা কী আসতে চলেছে। কারণ যেটুকুনি রিট্রেসমেন্ট নেওয়ার সেটুকুনি রিট্রেসমেন্ট ও নিয়ে নিয়েছে, এরপরে রিট্রেসমেন্ট নেওয়া উচিত না আশা করি। আর ভলিউমও দেখুন, ভলিউম দেখতে পাচ্ছেন, ভলিউমও কিন্তু কনফার্ম করছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের ভলিউমটা দেখুন, ভলিউমও কিন্তু কনফার্ম করছে। তো এরপরে আমার যাই হয়ে যাক না কেন, ওই 54-53 নিচে ক্লোজ করলে কোনো ক্যান্ডেল আমি সেখান থেকে বেরিয়ে যাব, এটা আমার এখন প্ল্যানিং হয়ে আছে। এখন দেখা যাক কি হয়। পুরো মার্কেট একদম থমথমে হয়ে আছে, কি হবে কিছু বোঝা যাচ্ছে না, কোন দিকে মুভ করবে। আর মার্কেটের অবস্থাও তাই আশা করছি। নিফটির অবস্থা দেখি, নিফটি একটু ওপরে ওঠার চেষ্টা করছে, ওই নিচে থেকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, শুধু এই কাজ করে যাচ্ছে, আর কিচ্ছু না।
মার্কটি যদি একটু টানে, সিডিএসএল কিন্তু টানবে 100% টানবে। তো ঠিক আছে, আমি এখন আপাতত ওয়েট করছি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখন বাজে 1:30। তো ক্যান্ডেল তো মোটামুটি ঠিকঠাকই ক্লোজ করছে। তো দেখা যাক, এখন যদি আমি প্রফিট পিএনএল দেখাই, তাহলে 1800-2000 টাকার কাছাকাছি হচ্ছে। তো দেখা যাক কী হয়। তো এখন চলছে 62-65 কাছাকাছি। এবার আমি স্টপ লসটাকে আর একটু ট্রেল করে নিয়ে আসবো এইখানে 56। ঠিক আছে, এই একটা বড় ক্যান্ডেল দিল। এখন দেখা যাক ক্যান্ডেলটা এখানে সাস্টেন করে কিনা। মার্কেটের কি অবস্থা একবার দেখে নিই। আচ্ছা, মার্কেট ওপরের দিকে যেতে চেষ্টা করছে, কিন্তু রেজিস্ট্যান্স জোনের কাছে আছে আবার, এটাও একটা ব্যাপার। তো খুব বেশি ওয়েট করা হয়তো যাবে না। পঁয়ষট্টিটাকে হোল্ড করে যদিও একবার ক্লোজ করতে পারে, কিন্তু ভলিউম কিন্তু দেখুন, ভলিউম কিন্তু ডিক্রিজ আছে, ভলিউম কিন্তু খুব একটা বাড়ছে না। তো এটা কত হয়ে গেল? 64-90। ভলিউম কিন্তু খুব একটা কনফার্ম করছে না আমাকে। এখানে এক্সিট পজিশনে আমি রেডি রাখি। আমি এখানে 350 পিস, 400 পিস আমি এখানে ঠিক আছে, ক্যান্ডেলটা একবার ওয়েট করে দেখা যাক কোথায় যায়। ক্যান্ডেলটা ওয়েট না করলে বোঝা যাচ্ছে না ক্যান্ডেলটা ক্লোজ কোথায় করছে, সেটা তো সব থেকে বড়ো ব্যাপার। এবং 65-র ওপরে যদি একবার ও ক্লোজ করে দিতে পারে, 65-30-এর ওপরে, তাহলে কিন্তু এই 72 টার্গেটটা পাওয়া কোনো ব্যাপারই হবে না। মার্কেটের অবস্থাটা একবার দেখে নিই। আচ্ছা, মার্কেট ওপর থেকে আবার রিজেকশন দিতে স্টার্ট করছে। মার্কেট ওপর থেকে রিজেকশন দেওয়া স্টার্ট করছে। টাকা 65-র উপরে একবার ক্লোজটা লাগবে। পঁয়ষট্টির উপরে ক্লোজ থাকলে আমি একটা কাজ করব, সেটা হলো যে আমার স্টপ লসটা যেটা এখানে আছে ওটা কষ্টে নিয়ে চলে আসবো। এবং 1 ঘন্টার ক্যান্ডেলটাই দেখুন, 1 ঘন্টার ক্যান্ডেল কিন্তু খুব ভালো একটা মুভমেন্টামে টানছে, এবং যদি মুভমেন্টামটা ক্যারি করে তাহলে কিন্তু অনেকটা ক্যারি করবে, কিন্তু ভলিউমটা আসছে না, এটা হলো সব থেকে বড় ব্যাপার। ভলিউমটা একদমই আসছে না। ঠিক আছে, এই ক্যান্ডেলটাই আমি দেখবো লাস্ট, তারপরে আমি আমার ডিসিশন নেব। এখনও
ক্যান্ডেলটা শেষ হতে 7 মিনিট মতো বাকি আছে। এটার ওপরে কি ক্লোজ করতে পারবে? তো আমার ফার্স্ট টার্গেট পাওয়া হয়ে গেছে। ফার্স্ট টার্গেট তো পাওয়া হয়ে গেছে। মার্কেটের কন্ডিশনটা একবার দেখে নিই, মার্কেট কি করছে। আচ্ছা, মার্কেটও ওপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করছে। 1 ঘন্টার ক্যান্ডেলও যাওয়ার চেষ্টা করছে। সিডিএসএলের অবস্থা, সিডিএসএল খুব ভালো একটা ক্লোজিং দেবে যদি এই 65-র ওপরে ও একবার ক্লোজ দিতে পারে। ছেষট্টি, এখনো 6 মিনিট বাকি আছে। এটার ওপরে কি ক্লোজ দিতে পারবে, সেটা হলো বড় কথা। এখন ক্লোজ কোথায় দেয় সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। 5 মিনিট মতো বাকি আছে, ঠিক আছে, দেখা যাক 5 মিনিটে কোথায় যায়। তো 1:43 বাজে, আর 1 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটা শেষ হতে। দেখা যাক কোথায় শেষ করে। এটা যদি একটা বুলিশ ক্যান্ডেলে শেষ করে পুরোপুরি, তাহলে উইদাউট রিজেকশানে যদি একটা বুলিশ ক্যান্ডেলে শেষ করে, তাহলে কিন্তু 72 আমরা টার্গেট পাবো। ভলিউমটাও দেখুন, ভলিউমটাও কিন্তু অনেকটাই বেড়েছে। ঠিক আছে, এখন দেখা যাক। আর 18 সেকেন্ড মতো বাকি আছে। ঠিক আছে, ঠিকঠাকই ক্যান্ডেল শেষ করেছে। তো আমি স্টপ লসটাকে তুলে নিয়ে গিয়ে এর লোতে রাখলাম 61-তে। এক ঘন্টার ক্যান্ডেল যদি দেখা যায়, 1 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত ভলিউম বাড়ছে না, ভলিউমটা বাড়তে লাগবে। এটা দেখুন 69 পর্যন্ত হাই লাগিয়ে এসছে, এখন 67 চলছে, 6000 5,500 টাকা চলছে। 15 মিনিটের ক্যান্ডেল করি।
15 মিনিটের ওপর থেকে একটা রিজেকশান আসছে। ঠিক আছে, 15 মিনিট রিজেকশান আসুক। মার্কেটের কী অবস্থা একবার দেখি। মার্কেট ওপর থেকে একটা রিজেকশান নিচ্ছে, কিন্তু এটা যদি মার্কেট একবার ব্রেক করতে পারে তাহলে আমার টার্গেট আমি পেয়ে যাব, আশা করা যেতে পারে। দেখুন রিজেকশন অনেকটা এলো, আমার প্রফিটটা অনেকটা নামিয়ে দিয়েছে। 7,000 থেকে প্রফিটটা নামিয়ে 5,000-এ করে দিয়েছে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। সিডিএসএল এখন কত পার্সেন্টে চলছে একবার দেখি। সিডিএসএল এখন 2%-এ 1.75%-এ চলছে। তো দেখুন প্রফিটটা কোথায় নামিয়ে দিল। তো এটা আমি এখনও হোল্ড করে বসে থাকছি, তার কারণটাই হলো এটা যে আমি একটা আপ মুভে আর একটা চিন্তাভাবনা রাখছি। কোথায় 7,000 টাকা ছিল, সেখানে 4,500 টাকার কাছাকাছি চলছে, আবার 4,500 টাকার কাছাকাছি। দেখুন আবার 4,000-এ চলে এসছে। অনেকটা বড় রিট্রেসমেন্ট নিচ্ছে, মার্কেটও নিশ্চয়ই পড়ছে আমার মনে হয়, তাই জন্যই এরকম রিট্রেসমেন্টটা আসছে। নাহলে এত বড় রিট্রেসমেন্ট আসে না চট করে। এত বড় বুলিশ ক্যান্ডেলের পরে যদি রিভার্স করে সেটা আর কিছু করার নেই। উপর থেকে নিশ্চয়ই একটা সেল আসছে। নিফটির অবস্থাটা একবার দেখি। না, নিফটিতে একই জায়গায় আছে, নিফটি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, বরঞ্চ ব্রেকআউটের চিন্তা ভাবনা করছে। কিন্তু সিডিএসএল সেই অনুযায়ী বাড়ছে না। সিডিএসএলটা এটা 169 পর্যন্ত গেছিলো, দেখুন হাই লেখা আছে এখানে 169। তো আমি 1369 টাকা 40 পয়সায় গেছিলো, এখন 1365 চলছে। লাইভ প্রাইস এখানে, এই যে লাইভ প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা, বাবা অনেকটা নামিয়ে দিল। পুরো ক্যান্ডেলটাকে এনগলফ করে নিল হিসাব মতো। তো এটাই হয় একটু টার্গেটের জন্য ওয়েট করতে গেলে। পুরোপুরি এনগলফ করে দিল।
হিউজ সেলিং প্রেশার দেখতে পাচ্ছি আমি ওপর থেকে। 1 ঘন্টার ক্যান্ডেল যদি দেখি, 1 ঘন্টার ক্যান্ডেলে হিউজ সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। এত বড় ব্রেকআউটের পরে, 15 মিনিটের এত বড় ব্রেকআউটের পরে যদি এত বড় একটা রিজেকশান হয়ে যায়, তাহলে তো জিনিসটা কীরকম দাঁড়াবে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি জাস্ট 8 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটা ক্লোজ হতে। এত বড় রিজেকশন আসা উচিত ছিল না আমার মনে হয়। তো 1.75 ছিল পার্সেন্টেজে, সেখান থেকে এখন এতটা নেমে গেল। হিউজ কারেকশন এটা, মানে এইভাবে একটা ক্যান্ডেল পুরোপুরি এনগালফ করে দেবে, এটা আমার ভাবনা চিন্তার বাইরে। পঁয়ষট্টির ওপর ক্লোজ দিলেও সেটা কিন্তু সাস্টেন করতে পারলো না। ঠিক আছে, চলো দেখা যাক। প্রফিট লস এখন দেখে লাভ নেই, কারণ ট্রেডিং প্রফিট লসের ওপরে হয় না, পুরোপুরি হয় সিস্টেমের ওপরে বেস করে। এত বড় রিজেকশন দেওয়ার তো কোনো একটা কারণ তো আছেই অবভিয়াসলি। মার্কেট যদি দেখি, মার্কেট কী করছে দেখে নিই একবার। মার্কেট তো ব্রেকআউট করছে, মার্কেট তো উপরের দিকে ব্রেকআউট করছে, কিন্তু তাহলে সিডিএসএল টানছে না কেন? মার্কেট এত উপরে, তাও মার্কেট উপরের দিকে যাচ্ছে কিন্তু সিডিএসএল টানছে না, এটা একটা অদ্ভুত ঘটনা। দেখুন, মার্কেট কিন্তু কনস্ট্যান্টলি ওপরের দিকেই যাচ্ছে। তো এখন আমার স্টপ লসটা বেঁচে আছে, তার কারণ হলো আমি ক্লোজিং বেসিসে যে কোনো স্টপ লস নেই, আপনারা জানেন। এখনও পর্যন্ত ক্লোজ করেনি। আমি যদি সিস্টেম স্টপ লস লাগিয়ে রাখতাম তাহলে হয়তো কেটে বেরিয়ে যেত, তার কারণটা হলো সিস্টেমে ওটা নিয়ে নিত, কিন্তু সিস্টেম স্টপ লস আমি লাগাই না। দেখুন,
ক্যান্ডেল যদি দেখি, ডেলি ক্যান্ডেল তো ঠিক আছে, কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেলে ওপর থেকে বেশ ভালো একটা রিজেকশন আছে, দারুণ একটা রিজেকশন আছে। দেখতে হবে এই 1 ঘন্টার ক্যান্ডেলটা ওর ওপর ক্লোজ দেয় কিনা, 65-এর উপরে। মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হতে 2-3 মিনিট বাকি আছে এখন। ঠিক আছে, দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। তো আর 40 সেকেন্ড মতো বাকি আছে। তো দেখুন ক্যান্ডেলটা কিন্তু রিজেকশন ক্যান্ডেল হলেও ঠিক আছে, নিচে থেকে অনেকটা রিকভার করেছে, নিচে থেকে অনেকটাই রিকভার করছে। ঠিক আছে, এবার দেখা যাক 1 ঘন্টায় এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ দিতে পারে কিনা, 1 ঘন্টার ক্যান্ডেল অনুযায়ী, 1 ঘন্টার ক্যান্ডেল অনুযায়ী। ঠিক আছে, আবার যদি পজিশনটা আপনাদের দেখাই, তো পজিশনটা আবার 4,500-5,000 চলে গেছে। কোথায় ক্লোজ দিল দেখি, 15 মিনিটের ক্যান্ডেলটা। 15 মিনিটের ক্যান্ডেলটা কিন্তু এটা নিচে থেকে একটা বাইং রিজেকশন ক্যান্ডেল এসছে, এইবারে টপটা ভাঙতে পারে কিনা সেটা হলো বড় কথা। এবার আমি এখান থেকে স্টপ লসটা তুলে দিলাম। এই স্টপ লসটা এবার হবে 1365, যেটা আমার ফার্স্ট টার্গেট ছিল, ওর নিচে ক্লোজ দিলেই আমি বেরিয়ে যাব, কোনো 15 মিনিটের ক্যান্ডেল যদি সঠিকভাবে ক্লোজ দেয়। আর মার্কেটের অবস্থা যদি দেখাই, আচ্ছা মার্কেট ওপর থেকে এবারে নিচের দিকে আসছে অল্প অল্প করে, কিন্তু এটা মনে হচ্ছে আমার একটা রিট্রেসমেন্ট করে তারপরে হয়তো উপরের দিকে যাবে। এখন 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখতে হবে, 1 ঘন্টার ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিচ্ছে। মার্কেট প্রচণ্ড ভোলাটাইল হয়ে আছে, এবং নিচে থেকে দেখুন, নিচে থেকে যদি দেখাই একটা গ্যাপ আপের পরে ও কিন্তু একটা উপরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। এটা হলো ক্যান্ডেল সেন্টিমেন্ট। এবার যখন পজিশন নেওয়া থাকে তখন মানুষের মধ্যে সারাক্ষণ ভয় চলে। আমার কিন্তু পজিশনটা 7,000 থেকে 4,000-এ এসছে, এবং 4,000 থেকে 1,200-তেও গেছে, এটা আপনারা সবাই দেখেছেন। ঠিক আছে, তো আমি যদি তখন ভয় পেয়ে ছেড়ে দিতাম তাহলে এই 4,000-এর প্রফিটটা আবার এখন দেখতে পেতাম না। এক ঘন্টার ক্যান্ডেলটাই ক্লিয়ার করবে যে 1 ঘন্টার ক্যান্ডেলটা কি করছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এখন দেখুন 65 নিচে মোটামুটি ক্লোজ করবে বলে আমি মনে হচ্ছে। ঠিক আছে, এটা আবার হয়তো উপরে যাবে,
সেটা তো ব্যাপার না, কিন্তু সিস্টেমটাকে আগে ফলো করতে হবে। ভেবে দেখবো সেটা ভেবে লাভ নেই, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে, কারণ 1 ঘন্টার ক্যান্ডেলেও দেখুন 1 ঘন্টার ক্যান্ডেলেও 65-র উপরে ক্লোজ করতে পারছে না। তো আমি একটা কাজ করছি, আমি এখান থেকে একটা এক্সিট পজিশন রেডি করছি। এটা 1765 লাগিয়ে রাখলাম। কেন দিল না? 65 লাগিয়ে রেখেছি, যদি হিট করে তো সিরিয়ালটা বেরিয়ে গেল 1365-তে। দেখুন 1365-তে বেরিয়ে গেছে। ঠিক আছে, 15 মিনিটের ক্যান্ডেলটা একবার দেখে নিই। ঠিক আছে, এরপরে ওপরে যাবে অসুবিধা নেই। মোটামুটি আমার এলো এখানে 4200 টাকা মতো। তো এটা হয়তো চার্জেস কেটে যদি দেখি হয়তো 3800 টাকার কাছাকাছি আসবে। তো এটার মতো চলুক। আমার নিফটির কী অবস্থা? আচ্ছা, নিফটি খুব ভালো একটা কাজ করছে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে। যদি এর পরে কোনো ট্রেড নিই অবভিয়াসলি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন বাজে 2:50। এখন যদি এদিকে হেলের অবস্থাটা, এই সিডিএসএলের অবস্থাটা দেখাই, দেখুন 1388 চলছে। আমি যদি চার্ট খুলে দেখাই, দেখুন ও কিন্তু আবার ওপরে গেল। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তো আপাতত আমি আর ট্রেডিং করার কথা ভাবছি না, কারণ এখন প্রায় 3টে বেজে গেছে, আর এখন ভেবে লাভ নেই। আমি 700 কলটা একবার দেখছিলাম, কিন্তু সেই হিসাবে আর মুভ করলো না। দেখুন ও আবার রিট্রেস করছে বক্সটার মধ্যেই। ঠিক আছে, এখান থেকে যদি একটা ব্রেকডাউন আসে তাহলে তো ভালোই হবে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমার মনে হচ্ছে আজকে আর ট্রেড করার কোনো মানে হয় না, শুধু ট্রেড করে কোনো লাভ নেই। তো আজকের জন্য এইটুকুনি। হয়তো রাখলে আর একটু ভালো পজিশনটা হতো। 65-তে বের করেছি, 68 মানে 3.21 টাকা আরও পাওয়া যেত। তো ঠিক আছে, তাতে অসুবিধা নেই। এবার ট্রেডার ডায়েরিতে গিয়ে আমি কালকের প্রফিট লসটা একবার দেখিয়ে দিই। কালকে 16,600 মতো আমার প্রফিট হয়েছিল, সেখান থেকে 16,500 মতো পেয়েছি। তো এখনও পর্যন্ত নেট টু নেট আমি এই মান্থে 10,000 টাকা মতো লসে আছি। তো দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি যদি 4,000 টাকা 3800 টাকা মতো হয়, তো তাহলে সেই হিসাবে হবে। তো আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।